আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন রোস্ট তৈরি করা হয়। তো দেখুন, আমি এখানে কতগুলো চিকেনের টুকরা নিয়ে নিয়েছি। এগুলোতে শুধু আমি লবণ দিয়ে এখন তেলে ভালো করে ভেজে নেব, হলুদ ব্যবহার করব না। তো দেখুন, আমি এটাকে লবণ দিয়ে তেলে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে তেলে ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখুন, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এগুলো ভাজা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে এখন একটা পাত্রে তুলে নেব। আমার ভাজা শেষ। তো আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। তো দেখুন, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে নেড়ে নেব। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন। তো গাইজ, এখন আমি এগুলো ভালো করে নেড়ে তেলে কষিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়ে গেছে, কত সুন্দর। এখন আমি এটাতে তেজপাতা দিয়ে দিয়েছি ঠ্যাঙ্গা এবং এলাচ। তো আমি এগুলো দিয়ে একটু তেলে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। তো এগুলো আমি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো গাইস, আমার সব কিছু দেওয়া শেষ। আমি এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনি চাইলে ঝাল খেতে পারেন অথবা কম খেতে পারেন। আমি ট্রাই করে নিতেছি যে এটা কীরকম হয়েছে। তো গাইস, এটা আমার পরিমাণ মতোই হয়েছে। তো আমি এখন এটাতে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে রাখা জিরার গুঁড়ো। তো দেখুন, জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিতেছি। তারপর এটাতে আমি দিয়ে দিয়েছি স্বাদের জন্য কাঁচামরিচটা দিলে একটু গ্রানও সুন্দর আসবে আর খেতেও খুব স্বাদ লাগবে। তো দেখুন, আমি ভাজা চিকেনগুলো এখন এটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি পানিটাকে সুন্দরভাবে এখন কষিয়ে নেব। তো গাইস, দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি। আপনি চাইলে ট্রাই করে নিতে পারেন যে লবণ ঠিক আছে কি, মশলা ঠিক আছে কি না। তো আমার সব কিছুই ঠিক আছে। আমি এখন এটাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি চিকেনগুলো দিয়ে দিতেছি। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে তারপর এটাকে আমি উঠিয়ে নিব। তো গাইস, দেখুন কত সুন্দর দেখতে, যতটাই সুন্দর খেতে ততই মজা। আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনার কাছে ভালো লাগবে। তো গাইস, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটাকে তুলে নিয়েছি। এখন আপনি চাইলে একটা পাত্রে পরিবেশন করতে পারেন, ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।